আজ থেকে আমি এটা শেষ করে দিচ্ছি। আর কোনো পথ নেই, কোনো কিছু নেই। আমি বিজেপিকে আজকে দূর থেকে বাই বাই, টাটা, বাই বাই, বাই বাই করে দিচ্ছি। আর আমি থাকবো না, আর থাকবো না, আর থাকবো না। উত্তর কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই বিজেপিতে বড়সড় ভাঙন। বৃহস্পতিবারই এই কেন্দ্রে প্রিয়াঙ্কা টেবরেওয়াল এর নামে চূড়ান্ত শিলমোহর দিয়েছিল বিজেপি। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতে উত্তর কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলমের নাম লেখালেন হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টিতে। আম জনতা উন্নয়ন পার্টি এন্টালির কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীও তিনি। দীর্ঘদিন ধরেই উত্তর কলকাতায় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন শাহ আলম। 2017 সালে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। তার যোগদানের ফলে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ অ্যাসেট ছিল বিজেপি। শাহ আলমের দলবদলের এন্টালিতে সেই সংখ্যালঘু ভোট বিজেপির হাতছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান প্রসঙ্গে শাহ আলমের বক্তব্য, যে দলকে তিনি বিগত কয়েকটি নির্বাচনে দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন সেই বিজেপি তাকে যোগ্য সম্মান দেয়নি। 2026-এর নির্বাচনে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান এই সংখ্যালঘু নেতা। বিজেপিতে আমি উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট মাইনরিটি মোর্চা প্রেসিডেন্ট ছিলাম। আজ থেকে আমি এটা শেষ করে দিচ্ছি। আর কোনো পথ নেই, কোনো কিছু নেই। আমি বিজেপিকে আজকে দূর থেকে বাই বাই, টাটা, বাই বাই, বাই বাই করে দিচ্ছি। আর আমি থাকবো না, আর থাকবো না, আর থাকবো না। আপনি যে টুপি পরিয়েছেন, যেরকম আমাদেরকে মিথ্যা কথা বলে আপনারা সামনে রেখেছেন, এবার আপনাকে আর দেখতে পারবো না। আপনাকে দূরবীন থেকে দূর থেকে দেখা যাবে না। পশ্চিমবাংলাতে 26 ইলেকশনে আপনি কোথায় চলে গেছে, মমতা ব্যানার্জি কোথায় চলে গেছে, আপনার দূর থেকে দেখা যাবে না। এই অবস্থা। 2026-এ পথ চলা শুরু আম জনতা উন্নয়ন পার্টির। তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির যে দলের কাণ্ডারি, হুমায়ুন কিন্তু তার দলকে শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদহ কেন্দ্রিক করে রাখতে চান না, তা শাহ আলমের যোগদানের পরে স্পষ্ট হয়ে গেল। এদিকে আম জনতা উন্নয়ন পার্টির নেতা সৈয়দ খুবাইব আমিনের স্পষ্ট বক্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সির্ফ রাজনৈতিক ফায়দার জন্যই বারবার ব্যবহার করে তৃণমূল বিজেপি। তবে আম জনতা উন্নয়ন পার্টি সেই ধারাতে কিন্তু একেবারে বিশ্বাসী নয়। সবাইকে সমান মর্যাদা দেওয়াই দলের মূল লক্ষ্য বলে দাবি করেছেন সৈয়দ খুবাইব আমিন। এই বাংলায় তৃণমূল আর বিজেপি একটা অত্যাচারী ফ্যাসিবাদী এই দেশ এবং রাজ্যের শাসক, তারা এই বাংলার কিছু মানুষকে ভুল বুঝিয়ে এবং বিজেপির মতো দল সংখ্যালঘুদের কিছু মানুষকে ভুল বুঝিয়ে সেখানে তাদেরকে বিভিন্ন আশা দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি ঢেলে দিয়ে তাদেরকে দলে টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছিল এবং এখনও সেটা করে যাচ্ছে। যেটা তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো পার্থক্য নেই। তো আমরা হয়তো ভেবেছিলাম যে সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু যা 2-5 জন যারা দেশদ্রোহী না, যারা রাষ্ট্রবাদী, এমন করে রাষ্ট্রের পক্ষে যে মুসলিম, তারা বলেছিল হ্যাঁ আমরা বিজেপির এই কথাটা যে রাষ্ট্রের পক্ষে যে সমস্ত মুসলিম রাষ্ট্রবাদী রাষ্ট্রবিরোধী মুসলিমদেরকে আমরা সহ্য করি না। আজকে আমাদের মধ্যে যিনি বসে আছেন ওনাকে কম বেশি সবাই চেনে, শাহ আলম সাহেব, যিনি বিজেপির বিভিন্ন দায়িত্ব সামলিয়েছেন। তিনি পরিষ্কার আজকে বললেন যে বাংলায় তৃণমূল এবং দেশে বিজেপি আমাদের জন্য ভয়ঙ্কর, এবং শুধু সংখ্যালঘু না, হিন্দুদের জন্যও বিজেপি ভয়ঙ্কর এবং দেশের জন্য ভয়ঙ্কর এবং বাংলার জন্যই তৃণমূল ভয়ঙ্কর। উল্লেখ্য, এন্টালি কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। সন্দীপন বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র। 2021-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে 58,257 ভোটে বিপুল জয় এনে দিয়েছিল স্বর্ণকমল। সেখানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরেওয়াল পেয়েছিলেন মাত্র 43,000 ভোট। এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়া যে সহজ হবে না তা হয়তো হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরেওয়াল। শুধু বিজেপি নয়, বাংলার তৃণমূলের জয়ও যে বেশ কঠিন তা হুঙ্কারের সুরেই বলেছেন সদ্য বিজেপি ত্যাগী শাহ আলম। ক্ষমতা তো আমরা একটা ব্যালেন্স পিলার আছি। আম জনতা পার্টি ব্যালেন্স পিলার হবে, যাকে সাপোর্ট করবে তাই ক্ষমতা হবে। কিন্তু আমরা বাজে লোককে, দুর্নীতির লোককে, চোরকে আমরা সাপোর্ট করবো না। আমরা যে লোক ভালো থাকবে, যার ক্ষমতা ভালো থাকবে, যার আম যাকে মানে সিলেকশন করেছে তাকে, এই চোর ধাপ্পাজ টপিবাজদেরকে আমরা রাখবো না। টপিবাজকে সাপোর্ট করবে। আর কোনো একটা ক্ষমতাতে কেউ একটা পার্টি দল আসবে না, দেখবে বহুমত কাউকে পাবে না, পুরো বহুমত পাবে না, সব জয়েন হয়ে কাজ করবে। এবার দেখবেন। কিন্তু আমাদের চাইছি আম জনতা ইউনিয়ন পার্টি, এরা চাইছে যে ভালোভাবে
ভালো লোক যদি আসে, যাদের মুখ্যমন্ত্রী ভালো হয়, যে আমাদের পশ্চিমবাংলাটা ভালো উন্নতি হয়, পশ্চিমবাংলা সোনার বাংলা হয়, তাকে আমরা সাপোর্ট করি। গতবারের নির্বাচনে এন্টালিতে তৃণমূলের লক্ষাধিক ভোট পড়েছিল, এবার আরও ব্যবধান বাড়বে তেমনই সুর শোনা গিয়েছে সন্দীপনের গলায়। তবে সত্যি সেই ব্যবধান বাড়বে না শাহ আলম শাসক দল তৃণমূল বিরোধী বিজেপি জয়ে পথে কাঁটা হয়ে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। একটা ভোটারকেও আমরা ট্রাইব্যুনালে যেতে দেবো না। মুখ্যমন্ত্রীর এই চক্রান্তর আমরা পূর্ণ বিরোধিতা করছি। সিপিএম, আইএসএফ, কংগ্রেস হাত না ধরলেও হাল ছাড়তে নারাজ হুমায়ুন কবির। ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করায় জুড়ি মেলা ভার হুমায়ুন কবিরের। এ কি বলছেন হুমায়ুন কবির? রাজ্যে নাকি এবার উপমুখ্যমন্ত্রীর পদের দাবি জানাবেন তিনি। কোনো দলই নাকি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কি প্রমাণ আছে হুমায়ুন কবিরের হাতে? অন্যদিকে ভোটের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা উস্কে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। পয়া চৌধুরী ভিলায় পা দিয়ে কিসের ইঙ্গিত দিলেন? ভোট বঙ্গে আর কি কি দেখতে হবে তা ভগবানই জানেন। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছে না হুমায়ুন কবিরের। আম জনতা উন্নয়ন পার্টির মিম সহ রাজ্যের বিভিন্ন ছোট ছোট সংখ্যালঘু প্রধান দলের সঙ্গে জোট বাঁধছেন হুমায়ুন কবির। প্রথমে মিমের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তিনি। কথা হয়েছিল আজাদ সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধার কথা দিয়ে শেষে কিনা সদল বলে হুমায়ুন কবিরের দলে যোগ দিলেন আজাদ সমাজবাদী পার্টির রাজ্যের ইনচার্জ ইমতিয়াজ আহমেদ। দল থেকে ইমতিয়াজ আহমেদ মোল্লাকে দেওয়া হয়েছে আম জনতা পার্টির রাজ্য কমিটির সহসভাপতির পদ। সংখ্যালঘু ভোট একাট্টা করতেই এভাবেই ঘুঁটি সাজাচ্ছেন হুমায়ুন কবির। তাই তো মালদা থেকে ফের চ্যালেঞ্জের সুরে হুমায়ুন কবির বলেছেন 100-র বেশি আসন পাবে তাঁর দল। এমনকি উপমুখ্যমন্ত্রী পদের দাবি জানাবেন তিনি। এখানেই শেষ নয়, হুমায়ুন কবিরের ভবিষ্যৎবাণী কোনো রাজনৈতিক দলই নাকি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আরো কি কি বলছেন হুমায়ুন কবির, নিজের কানেই শুনুন। জানিয়ে মালদা তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করতে ছাড়েনি। নিজের যা উপলব্ধি তাতে পশ্চিমবাংলার যে নির্বাচন আসন্ন 18তম বিধানসভা, সেই নির্বাচনে হ্যাং অ্যাসেম্বলি হবে। কেউ পূর্ণ গরিষ্ঠতা অর্জন করতে পারবে না, কোনো রাজনৈতিক দল, না বিজেপি পারবে, না শাসক দল টিএমসি পারবে। সেক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য সিট নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় পা দেব এবং আমরা পরিষদীয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় মিটিং ডেকে আমরা বাংলার উন্নয়নকে গুরুত্ব দিয়ে, বাংলার মানুষের স্বার্থে গুরুত্ব দিয়ে আমরা সরকারে অংশগ্রহণ করব। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা 100-এর উপর সিট যখন নিয়ে যাব তখন নিশ্চয়ই সিএম না হলেও ডেপুটি সিএম আমাদের দাবি করব। এটা পরিষ্কার কথা। নিশ্চয়ই আমার দলের আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পরিষদীয় বিধায়করা আমার জন্যই তো আমাকে লিডারশিপ দেওয়ার নেতৃত্ব দেবে, আমার যারা নবনির্বাচিত বিধায়ক হবে। তো সেক্ষেত্রে আমি ডিমান্ড করব না, কে ডিমান্ড? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হুমায়ুন কবির আর বাস্তবিক অর্থে একটা বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগলে পরিণত হয়েছে। একটা গ্রাম পঞ্চায়েত জেতার ক্ষমতা নেই, উনি বলছেন 100 সিট জিতবেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এ উন্মাদের কী উত্তর দেবো বলুন তো? হুমায়ুন কবিরকে বরঞ্চ আমরা একটা কথা বলতে চাই, আপনি পারলে সামনের বার গ্রাম পঞ্চায়েত জিতে দেখাবেন। আপনি বিজেপির এজেন্সি নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট কাটুয়ো হিসাবে বিজেপির কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এই যে ব্রোকারেজ করছেন, এর ব্রোকারেজ ফিসটা ঠিকমতো গুটিয়ে নেন, কারণ এরপরে কিন্তু বিজেপিও আপনাকে পিটাবে। কারণ বিজেপির কাজটাও তো আপনি করে উঠতে পারবেন না। সারা বাংলা জুড়ে বেশ কিছু মিম বিজেপি, আপনি কোনো জায়গায় কংগ্রেসের কিছু এজেন্ট, এরা মিলে বিজেপির ভোট কাটুয়া হয়ে আপনারা ময়দানে নেমেছেন। এগুলোতে বাংলায় কিছু হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাস করে। বাংলার মানুষের অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিজেপি এসআইআর নামক চক্রান্তকে আরোপ করে বাংলার মানুষের নাম ভোটাধিকার থেকে কেড়ে নিতে চেয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দরবার থেকে রাজপথে
যেভাবে লড়াই করেছেন, বাংলার মানুষ সুখে দুঃখে সবসময় যেমন কন্যাশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে ছিল, আগামীতেও 26-এ বিজেপির মুখে ঝামা ঘষে আর আপনাদের মতো ভোট কাটুয়াদের মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করবে। হুমায়ুন কবির যখন বাংলার ভোটের হাওয়া গরম করে দিয়েছেন, তখন অধীর রঞ্জন চৌধুরীও পিছিয়ে নেই। বহু বছর পর তাকে দেখা গেল বহরমপুরের চৌধুরী ভিলায় পা রাখতেই জোর জল্পনা। তাহলে কি ফের বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী? কেন ভোটের বাংলাতেই চৌধুরী ভিলায় পা রাখলেন তিনি? আপনারা ভাবছেন নিজের বাড়িতে পা রেখেছেন, তাতে এত জল্পনা কেন? বহরমপুরে গোড়া বাজারে রয়েছে চৌধুরী ভিলা। আলিশান এই বাড়ির গৃহকর্তা হলেন অধীর রঞ্জন চৌধুরী। এই বাড়িতে জড়িয়ে বহরমপুরের 5 বারের সাংসদের অনেক স্মৃতি। এই বাড়িতেই থাকাকালীন তিনি 5 বারের সাংসদ হয়েছেন। তাই এই বাড়ি লাকি অধীর বাবুর কাছে। গত বুধবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় এই ভিলা থেকে সাংবাদিক বৈঠক করবেন অধীর চৌধুরী। সেই মতো হয় সাংবাদিক সম্মেলনও। এর আগে বহরমপুর এলে অধীর রঞ্জন চৌধুরী কাশিম বাজারের একটি অন্য বাড়িতে থাকতেন ও সাংবাদিক বৈঠক করতেন তিনি জেলা কার্যালয় থেকে। 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন তিনি। সাংসদ পদ যাওয়ার পর থেকেই তিনি মুর্শিদাবাদ জেলা সংগঠন মজবুত করার কাজে মন দিয়েছেন। তাই বিধানসভা ভোটের হাওয়া বইতেই অধীর চৌধুরীর প্রার্থী হওয়ার জল্পনা জারি। এই আবহে চৌধুরী ভিলায় পা দিয়ে বহরমপুরের প্রার্থী হওয়ার জল্পনা কি জিয়ে রাখলেন অধীর চৌধুরী। তবে তার কথায় তিনি লাকি আনলাকি জানেন না। বাড়িটা পড়ে রয়েছে, তাই ব্যবহার করার কথা। এবার বিধানসভা ভোটে হট সিট মুর্শিদাবাদ জেলা। এই জেলার প্রতিটি বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই। আর ভোটের হাওয়া গরম করে রেখেছেন হুমায়ুন কবির ও অধীর রঞ্জন চৌধুরী। যদিও অধীর রঞ্জনের সঙ্গে লড়াইয়ের আগেই গুরু দক্ষিণা দেওয়ার কথা জানিয়ে রেখেছেন হুমায়ুন কবির। অধীর রঞ্জন প্রার্থী হলে তাকে জেতাতে সাহায্য করবেন বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। অতএব এখন দেখার অধীর রঞ্জন চৌধুরী আদেও প্রার্থী হন কিনা। ইতিমধ্যেই তো শোনা যাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে প্রার্থী তালিকা পাঠিয়ে দিয়েছে। সেই তালিকায় কি অধীর রঞ্জন চৌধুরীর নাম রয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে।